আচ্ছা, বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেত নিয়ে আসে, খালি গারমটকায়। এই, তোমার ল্যাংরা আম আনতে বলছিলাম, ওগুলো কি আম নিয়ে আসছো? তুমি কি আম চেনো? ভালো করে দেখো, ওগুলো সব ল্যাংড়া আমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাংরা আম চিনি না, তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংরা আম? ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম। 1 মিনিট শোনো। কে ওই মেয়েটা? কার সাথে কথা বলছিলে তুমি? আরে শোনা, ওটা তো আমার বোন হয়। ও বোন, যাও যাও কথা বলো। কি ওই মেয়েটা তোমাকে হাতে টেনে টেনে নিয়ে গেল? আরে শোনা, ওটা তো আমার বোন হয়। বোন হয়? আমরা 2 বোন হই। জেরিন জানো, কি? তোমার না অনেক পিচ্ছি পিচ্ছি লাগে। হ্যাঁ, আহো আহো কোলে লাও। বউ আর উকিলকে কখনোই মিথ্যা বলবেন না, কারণ তারা সত্যটা জেনেই আপনাকে প্রশ্ন করে। শোনো, তুমি আমাকে ভুলে যাও। আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নে, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো, একটা হইছে। তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পা ছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার, বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে। এটার সমাধান কি সেটা বলেন। এই তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা আসতেছি, একেবারে বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো, ওটা কিন্তু আমার বাবার বাড়ি, ওখানে গিয়ে অশান্তি করবে না। আর আমারটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন অশান্তি করো। 18 বছর ট্রেনিং নিয়ে আসছি কি তোমার সাথে শান্তি চুক্তি করার জন্য? অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো, সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি, ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। আমায় কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এই তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, তুমিই যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। বাই বাই, টাটা। ভাল লাগে না, এই জামাইটা কোনোদিনও আমার মনের খবর রাখবে না। আজ 2 দিন হইলো রাগ করে আসি, একটু মনটা বোঝার চেষ্টাও করলো না। বিয়ের আগে ভাবছি বোঝে না গিফট টিপ দেওয়া কি জিনিস, মনে করছে হয়তো বিয়ের পরে বুঝবো একলগে থাকতে থাকতে, কিন্তু না, তাও বোঝে না। এটা জন্মদিন গেল, ম্যারেজ ডে গেল, ঈদ চলে আইছে, মাত্র কয়দিন বাকি আছে, একটা গিফট তো দিতে পারে। কি অসুস্থ একটা বড় গরু নিয়ে আইছি, কি মন খারাপ করে বসে আছো কে? আমার মন খারাপ বোঝো না, এখনো তোমার বয়স হয় নাই। কবা তো কি হইছে? ঈদের জন্য ঠিকই গরু নিয়ে আইছো, কিন্তু যে মজা করে রান্না করে দিব তার জন্য তো কিছু আনলা না। তুমি তো জানো আমি কোনো জিনিস পছন্দ করে কিনতে পারি না। নাজমুল, ফোন কি হয়েছে? আমার টাকা কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারো, বিয়ে করে বলে থাকতে পারো, 10টা বিয়ে কর, আমার দুঃখ আসিল না? আমার দুঃখ একটা, যে পুরুষ আমার টাকা দিয়ে কাপড় কিনে, যে পুরুষ আমার টাকা ছাড়া মোবাইল এমনি পারতে পারে না, যে পুরুষে আমার টাকা দিয়ে সব কিছু করে, যে পুরুষে আমার টাকা দিয়ে ঘর করে আরেক মা গেলে ঘুমাতে পারে। আরে তুই তো পুরুষ না, তুই একটা কাপুরুষ। আমার ঘরে থাকে, আমার খাড়ে ঘুমাইয়া, আমার কাপড় পিনতে, আমার শার্ট লুঙ্গি পিনতে, বকুল আমার লেগে ঘুমাত। আরে তো লজ্জা আসেনি? আমার সব টাকা আমার মোবাইল দিয়ে বাহাদুরি করে পুরো বয়সীরা করতে জানে। আমি পারছি না টাকা দিয়ে তুই চলত, আমার জীবনটা তুই ধ্বংস করে দিচ্ছ। আল্লাহ তোর সহ্য করবো না, আল্লাহ তোর বিচার করবো। আমার তুই বলক পারছ তা তো নাই, দুঃখ একটা। আমার জীবনে কেন ধ্বংস করলি? আমার এটা যে কষ্ট।
ভাই কি কিছু কইবেন? কি আর কমু ভাবি, বাড়িতে ভাল লাগে না, আপনার কাছে আইলে খুব শান্তি লাগে। কে ভাই, বাড়িতে শান্তি লাগে না কে? ভাই বউ যে পরিমাণ জ্বালায় আর যে পরিমাণ মারে, মারের ডরে আপনার কাছে আইব। আপনার ভাইও তো এই মায়ের ডোরে বাড়ি ছেড়ে জায়গা। আরে ভাইজান কি হইছে, কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। আচ্ছা, অচেনা কোনো জায়গায় তোমার মোবাইল আর আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কোনটা খুঁজবা? অবশ্যই মোবাইল আগে খুঁজবো। আমি জানতাম মোবাইলই খুঁজবা, কারণ আমার থেকে তুমি মোবাইলকেই বেশি ভালোবাসো। ভালো আমি তোমাকেই বাসি, থানায় ফোন দিতে হবে না তোমাকে খোঁজার জন্য। ওরে আমার সোনা, তুমি আমার এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না, আমার ভাল লাগে না। তো তোমারও তো কতবার কইছি সিগারেট খাবা না, আমার ভালো লাগে না। আর এটা তো খাওয়ার জিনিস। তো এটা কি খাওয়ার জিনিস না? প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো?